আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইলেকট্রনিক সাইটের একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে সুস্বাগতম। আজকে মূলত আপনাদেরকে আমরা দেখাবো যে আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে কিভাবে আমরা এসি গুলো ইনস্টলেশন করি। আমরা তো ভিডিওতে বলি যে আমাদের সুদক্ষ টেকনিশিয়ান, আমাদের প্রত্যেকটা টেকনিশিয়ান কিন্তু হচ্ছে কি আপনার হায়ার এবং গ্রি সার্টিফাইড। এই যে আমাদের হেড টেকনিশিয়ান দেখতেছেন। এছাড়া আসেন, এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আজকে যে ভিডিওটা দিতেছি আমি কি প্রত্যেকটা এসিতেই যাই? না ভাই, আমি প্রত্যেকটা এসিতে যেতে পারি না। কিছু কিছু স্পেশাল ক্লায়েন্ট, যেমন এই যে কাকা আসো, এ হচ্ছে আমার কাকা। তো সে হচ্ছে কি তার একটা নতুন কম্পিউটার ট্রেনিং সেন্টার দিয়েছে, সেই উদ্দেশ্যে এখানে এসি লাগানো হচ্ছে। তো এই জন্য স্পেশাল কিছু ক্লায়েন্টের জন্য আমি আসি, এবং আপনারা এই ব্যাপারটা নিশ্চিত থাকেন, আমি যদি আপনাদের বাসায় নাও যাই, আপনার এসি পরিপূর্ণভাবে আমাদের টেকনিশিয়ান লাগিয়ে দিয়ে আসবে। এর ফার্স্ট অফ অল কারণ হচ্ছে কি আমরা কিন্তু প্রত্যেকটা এসি লাগানোর পরে কাস্টমার ফিডব্যাক নেই। আমাদের যে টেকনিশিয়ান টিম আপনাদের কাছে যাবে, আপনারা শুরুতেই তাদের সাথে কথা বলে নেবেন, এবং তারা যাতে ভালো মতো এসিটা লাগায় সেজন্য কিন্তু আমাদের ফিডব্যাক টিম আপনার এসিটা সম্পূর্ণ লাগাবে, এসির বাতাস খাওয়াবে, তারপরে আপনার থেকে একটা ফিডব্যাক দিবে। সেই ফিডব্যাকটা আমাদের গ্রুপে দিবে। এই গ্রুপে দেখে আমরা অ্যাপ্রুভ করলেই তাকে হচ্ছে তার মজুরিটা দিই। কারণ কি, আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন হচ্ছে মানে মোস্ট ডিমান্ডিং। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। আসেন ইনশাআল্লাহ, যেখানে আজকে ক্লিন কুলের হচ্ছে একটা 13 বিটিও এসিটা লাগানো হবে। আপনারা কিন্তু এই এসিটা নিতে পারেন। এই এসিটা হচ্ছে কিন্তু 100% কপার ফিনের, ঠিক আছে? এই যে আমাদের আছে। আচ্ছা, এই এসিটা তুমি কয়টা লাগাইছো বলো তো এই পর্যন্ত? হিসাব নাই, অনেকগুলো লাগাইছি। হায়ারের এসি কিন্তু ভালো। আমার গিরি, আপনারা কিন্তু চাইলে আমাদের কাছে হায়ারের পাশাপাশি গিরি, হুন্ডাই, হাইসেন্স, ভাওমি, চিগো, বাংলাদেশের গ্লোবালি যতগুলা ব্র্যান্ড পাওয়া যায় ইনশাল্লাহ সবগুলাই পাবেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমাদের টেকনিশিয়ানরা এসি এবং আউটডোর ইউনিট, ইনডোর ইউনিট ইনস্টলেশন করে, এবং সুদক্ষভাবে আপনারা দেখবেন কি চমৎকার ভাবে কাজগুলো করে। ঠিক আছে? আমরা কিন্তু যে আমাদের ভ্যাকুয়াম মেশিন আছে, আপনাদের যদি প্রয়োজন হয় আমরা কিন্তু ভ্যাকুয়াম মেশিন দিয়ে হচ্ছে আপনাকে ভ্যাকুয়ামও করে দিব। ঠিক আছে? তো সবাই আমার সাথে ভিডিওতে থাকেন, ইনশাল্লাহ আমি সব বিস্তারিত দেখাচ্ছি। ওকে। এই যে আমাদের ইনডোর ইউনিটে লাগানো কমপ্লিট মোটামুটি। রুকিয়ে যারা এমন ভাবে আউটডোর ইউনিটের যে পাইপটা কানেকশন করবো যাতে আপনার বাইরে থেকে ওটা দেখা না যায় বা বোঝা না যায়, সিলিংয়ের উপর থেকে পড়ে যাচ্ছে। আমাদের কিন্তু এখানে আউটডোরটা লাগানো কমপ্লিট। হ্যাঁ, এখন এটা ভ্যাকুয়াম করা হবে ইনডোরের কানেকশন দেওয়ার পরে। এই ভ্যাকুয়ামটা সুবিধাটা কি ভাই? ভ্যাকুম আপনার ভ্যাকুম হলো আপনার ভিতরে বাতাস থাকলে ভ্যাকুম করলে বের হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, মাধ্যমে, পাইপের মাধ্যমে। জি জি। আর মনে করেন বাতাস না থাকার কারণে ঠান্ডাটা খুব ভালো দেয়। তো দর্শক, আমাদের কিন্তু ইন্ডিমেন্ট টাইমে এসিটা টোটালি লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবং আমাদের জাস্ট কাজ করতে লাগছে অনলি কতক্ষণ? 45 মিনিট। অনলি 45 মিনিটের মধ্যে আপনাদের কিন্তু এই কাজটা সম্পূর্ণ করে দিলাম। এমনি এসি যারা এক্সপার্ট টেকনিশিয়ান থাকে তাদের কিন্তু ম্যাক্সিমাম বেশিক্ষণ লাগে না, কারণ তারা জানে যে কিভাবে কি কাজ করতে হবে। এরা আমাদের টেকনিশিয়ান গুলো আগে সাইট ভিজিট করবে, আপনাদের সাইট ভিজিট করে দেখবে যে কিভাবে কি কাজ করা লাগে না লাগে, একদম লাইভ। কি ঠান্ডা হয়ে যায়, মুখে হাসি, কাস্টমারের মুখে হাসি, ঠান্ডা বাতাস। কারণ কেবলই 5 মিনিট হলে এসিটা ছাড়ছি। আর একটা ব্যাপার সবসময় মাথায় রাখবেন, এসি যখন নতুন ইনস্টলেশন করবেন লাগানোর সাথে সাথে কিন্তু আপনাকে ঠান্ডা বাতাসটা দিবে না, গ্যাসটা টেনে আনার জন্য সময় লাগবে। কি আমাদের এক্সপার্ট টেকনিশিয়ানের মাধ্যমে আমরা একটু ব্যাপারটা জানি যে কিভাবে তারা এই এসিটা চালালে তাদের এসির বিদ্যুৎ বিল কম আসবে, এবং কিভাবে এসিটা মেইনটেনেন্স করলে কিভাবে কি হয়। এই রিমোটের মধ্যে ইকো আছে, ঠিক আছে? ইকো 1, ইকো 2, ইকো 3, ইকো দিয়ে চালাবেন এই বিদ্যুৎ বিল একটু এই যে ইকো L3, যেটাকে বলে L3 দিয়ে চালাবেন, মনে করেন আপনার বিদ্যুৎ বিলটা একটু সেভিং হবে। আরো কিছু কিছু বেশ কিছু ব্যাপার আছে যেটা হচ্ছে আমাদের মেইন টেকনিশিয়ান। বলো, তুমি কি বলতে যাচ্ছ বলো। আসলে কি এসিটা কাকা তুমি একটু রিপোর্টিং গুলো শুনো। নিয়মিত হলে চালানোর নিয়ম সর্বোচ্চ 27 থেকে 28 চালানো 27 বেস্ট হবে। তো আপনি ইনভার্টার নিয়ম, যেটা চালানোর নিয়ম, যে বিদ্যুৎ বিল আপনি কমান কি কারণে আসবে, আপনি যদি অন অফ করেন তার কারণে কিন্তু আপনাকে ওইভাবে কিন্তু বিল কারেন্টলি বিদ্যুৎ বিল আপনি দিবেন না। আমি যেটা অনই রাখতে হবে, হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিতে হবে।
আমি যেটা বরাবরই বলি, আমি যে এক্সাম্পল গুলো দিয়ে বলি, যেমন মসজিদে কিন্তু নন ইনভার্টার এসি লাগানো হয়। এর কারণ কি, মসজিদে হচ্ছে কি থাকে মানুষ ম্যাক্সিমাম আধা ঘন্টা। এজন্য আপনি যখন ইনভার্টার এসি একটা ক্রয় করবেন বেশি দাম দিয়ে, নন ইনভার্টার থেকে কিন্তু ইনভার্টার দাম বেশি। হ্যাঁ। ইনভার্টার এসির এইটাই ফ্যাসিলিটিস, আপনি একবার চালাবেন এবং লং টাইম ধরে চালাবেন। এটার মানে সে যেটা 8 ঘন্টা যে আপনি বিদ্যুৎ বিলের জায়গায় আপনাকে 4 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ বিল কাটবে, আর 5 ঘন্টা যেটা আপনাকে দিবে ফ্রি। হ্যাঁ, ওই হ্যাঁ। ফ্রিটা আপনাকে দিবে। ওই বিদ্যুৎ বিল কাটবে কম কেন আসতেছে? এই 5 ঘন্টা আপনাকে ফ্রি সার্ভিস দিবে, আপনি বুঝবেন না। আরেকটা ব্যাপার ধরো, আপনি ছেড়ে দিবেন, 28 ছেড়ে দিবেন, 27 ছেড়ে দিবেন, অফ করার দরকার নাই। সেটা অন অফ হবে। ও অটোমেটিক রুম ঠান্ডা নিবে। তোমার এই রুমটা ধরো যে আছে 100, হ্যাঁ, এই রুমটা আছে 100, যদি নন ইনভার্টার হইতো তোমার ও সারাক্ষণই তোমাকে 100 পুশ করতো। কিন্তু ইনভার্টার সিরিজটা কি করে, যখন একটা রুম টেম্পারেচার যখন 30 আছে, ধরেন 30 আছে, মানে আপনি 28 এ চালালেন, এটা যখন 28 এ চলে আসবে তখন আপনার অটোমেটিক বাইরের মেশিনটা অফ হয়ে যাবে। অফ হয়ে যাবে, আবার যদি 29 এ চলে গেলেন আবার অন হবে। হ্যাঁ, 28 টেম্পারেচার চলে আসবে অফ। এটা কাজ অন অফ করতে হবে। আপনি যদি রিমোট দিয়ে অন অফ করেন তাহলে আপনার ক্ষতি হচ্ছে। কেন ক্ষতি হচ্ছে? ওই যে কারেন্ট বিল যেটা পাচ্ছেন ওটা পাচ্ছেন না, কিন্তু অন অফ করলে কিন্তু কারেন্ট বিল ওই কেটে নিচ্ছে। হ্যাঁ, নামটা কি জানো? আর আমি যেটা বরাবরই বলি, আপনার বিদ্যুৎ বিল কেমন আসবে সেটা আমরা বলতে পারবো না, কারণ এটা লাগানো হয়েছে একটা প্রতিষ্ঠানে। আমাদের বাসাবাড়ির যে বিদ্যুতের ইউনিট থাকে এবং যে ব্যবসায়িক যে প্রতিষ্ঠানের ইউনিট থাকে সেটা কখনো এক থাকে না। এটা আর ব্যাপারটা হচ্ছে কি আপনার ইউজের উপর ডিপেন্ড করবে। আপনি যত বেশি ইউজ করবেন স্বাভাবিকভাবে বিদ্যুৎ বিল বেশি আসবে, আপনি যত কম ইউজ করবেন স্বাভাবিকভাবে বিদ্যুৎ বিল কম আসবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতেছি না। তো এটা আমার মেন কারণ ছিল এই ভিডিওর, যে আমাদের টেকনিশিয়ান কিভাবে দক্ষভাবে এসি গুলা লাগায়। আপনি কিন্তু দেখছেন যে সিলিংটাই দেখেন কত সুন্দর চমৎকার ভাবে কাজ করা হয়েছে হোয়াইট সিমেন্ট দিয়ে। মনে করেন কি যে বোঝাই যাবে না যে এখানে কোনো ছিদ্র বা কোনো কিছু সামথিং এলস আছে। তো অবশ্যই এসি গুলো ইলেকট্রনিক সাইট থেকে পারচেজ করার চেষ্টা করবেন। আর ঢাকার ভিতরে যারা আছে তারা তো অবশ্যই আমাদের থেকে হচ্ছে গিয়ে এই টেকনিশিয়ানের যে সাপোর্টটা নেবেন, এবং ঢাকার বাইরে যারা আছে আমি অবশ্যই বলি আপনারা কোম্পানি টেকনিশিয়ান দিয়ে এগুলো ইনস্টল করবেন। এক্ষেত্রে কি হবে, আমি তো জানি, আমার এদের প্রতি আস্থা আছে, আমার এদের প্রতি বিশ্বাস আছে যে এরা খুব সুন্দরভাবে চমৎকারভাবে এসি গুলো লাগায়। কিন্তু আপনার যে টেকনিশিয়ান টিম থাকবে তারা তো ঠিকভাবে নাও লাগাইতে পারে, এখানে আমাদের কনফিউজিং থাকে। সেজন্য আমরা বলে দিই সরাসরি আপনি ঢাকার বাইরে যখন এসি গুলো লাগাবেন অবশ্যই কোম্পানি টেকনিশিয়ান দিয়ে লাগাবেন। আর এই যে আমার যে এসিটা লাগাই দিয়ে গেল, এই আমাদের যে কোম্পানি 3 মাস পরে কিন্তু আপনার গ্যাসের রিস্ক নেয়। 3 মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় তারা কিন্তু গ্যাসের রিস্ক নেয় না। এক্ষেত্রে আমি কিন্তু আমাদের টেকনিশিয়ান দিয়ে লাগালে আমি 1 মাসের গ্যাসের রিস্ক নিই। কারণ একটা এসি যখন ঠান্ডা কমা শুরু করে দেয় সেটা 2-3 দিনেই। এরা যদি কাজে কোনো হচ্ছে গিয়ে গাফিলতি করে তাহলে 1-2 দিনেই কি গ্যাস ছেড়ে দিবে কি নাকি? এই গ্যাসের লিকেজ থাকলে 1-2 দিনেই গ্যাস ছেড়ে দিবে। আমাদের কাছ থেকে লাগালে আমরা 1 মাসের হচ্ছে কি আপনার সাপোর্ট দিচ্ছি গ্যাসের। তো অবশ্যই ভিডিওটা বড় করতেছি না, সব ইলেকট্রনিক সারের সাথে থাকবেন। আমাদের শপ লোকেশন গুলো আমি বলে দিচ্ছি, মিরপুর 13 বিআরটি অফিসের অপোজিটে যে ওয়াশার রোড, ওই রোডের 9 নম্বর লাইনে, এবং আমাদের সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে কি মিরপুর ম্যানরিশিপুল রোড জলগাঁও থানার সামনে। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 01934626665 এবং 01712038644। কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশনে এবং ভিডিওর সামনে দেওয়া থাকবে। অবশ্যই যাদের এসি প্রয়োজন, গিরি, হাইসেন্স, হায়ার, মিডিয়া, ভাওমি, চিগো, বাংলাদেশের গ্লোবালি যতগুলো ওয়ার্কিং ভিশন সহ সমস্ত কিছু আমাদের কাছে আছে। সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।